হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, এখন বাজে ঘড়িতে ভোর 4:45। এত সকালে উঠে আমরা কি করছি সব তোমাদের বলবো। এত ভোরে আমাদের একটা পার্সেল ছিল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এত ভোরে আমাদের একটা পার্সেল ছিল, তাই আমরা উঠেছিলাম। তো আমরা চা বসিয়ে নিয়েছিলাম। এখন দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এত অন্ধকার, মানে কি বলবো, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং, কিছু দেখতেই পারছিলাম না। দেখো চারিদিকে পুরো অন্ধকার আর অন্ধকার। এত ভোরেও আমাদের পার্সেল দিতে হবে। ওই যে কারণ একটাই, শ্রীকেশরী ভোজনালয় আপনাদের সাথে, আপনাদের পাশে এবং রাধারানীর আশীর্বাদে। দেখো সব পার্সেলগুলো রেডি করছিলাম। আমাদের রাধাবল্লভীর অর্ডার ছিল 200 পিসের। তো পার্সেলগুলো রেডি করছিলাম, আমি তরকারি ভরছিলাম, আমার বর লেচিগুলো করছিল। হয়ে গেছে সব করা, এবার বর গাড়ি বার করছে যাওয়ার জন্য রেডি। আসলে অর্ডারটা ছিল আমাদের এক প্রিয় কাস্টমারের। তিনি কাশ্মীর যাচ্ছিলেন, তো ট্রেনের খাবার তার একদমই পছন্দ না। তার বলে ঠিক নয়, আমাদের অনেকেরই আছে একদমই পছন্দ না ট্রেনের খাবার। তো ট্রেনে কি না খেয়ে থাকবে? সেটা তো হতে পারে না, না? আমরা যতদিন আছি তার তো হতে দেব না। তো সেই কারণেই তারা রাধাবল্লভীর অর্ডার করেছিল। তো সেটাই দিতে যাচ্ছি এখন। রাস্তাঘাট এত অন্ধকার, আমার শুধু ভয় লাগছিল কুকুর না তাড়া করে, তাহলেই ব্যাস শেষ। তো আমি, বর আর আমার মা মিলে সব রেডি করে এখন যাচ্ছি। দেখা যাক তারা এসে পৌঁছেছে কি না। রাস্তায় এখন যাচ্ছি, রাস্তা এত অন্ধকার আর এত কুকুরে ভর্তি, ভয়ের চোটে আমরা অন্য গলি দিয়ে গেলাম কুকুরের ভয়ে। তাও দেখছি একটা সামনে, যাই হোক কিছু বললো না, সে অতীব ভদ্র কুকুর। আমাদের অর্ডারের ডেলিভারি টাইমটা ছিল ভোর 5টা। তো আমরা ওই জন্য 3:30 পৌনে 4টের সময় উঠে সব রেডি করে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে তখন না করলে আমরা টাইমে পৌঁছাতে পারতাম না। তো যাচ্ছি, আশা করি তারা চলে এসছে। ফোন করেছিলাম, তো তারাও বেরিয়ে পড়েছে বাড়ির থেকে, তো আমরাও বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে। এই যে তারাও এসে উপস্থিত, তাদের হাতে সব পার্সেলগুলো হ্যান্ডওভার করে দিলাম। তো তারা তো অনেক খুশি যে এত ভোরে আমরা পার্সেলগুলো, তারা খুব চিন্তায় ছিল যে দিতে পারবো কি না। তো আমরা যেটা কথা দিয়েছি, তো কথা তো রাখতেই হবে, তাই না? এক্সট্রা করে বাটি দিয়ে দিলাম, এক্সট্রা করে তরকারি দিয়ে দিলাম। চলো আজকের মতো এখানেই, টাটা।